নিচ্ছি 6.5। এই যে আমি ফুটের মাপ মহড়ার মাপ নেব। মহড়ার মাপে এখানে কত হবে? এখানে হবে হচ্ছে 6। সেলাই মার্জিনের ব্লাউজের ব্যাপারে, ব্লাউজের ক্ষেত্রে এখানে কত হইলো 1 ইঞ্চি সেলাই মার্জিন সহ, তাহলে হচ্ছে 11.5। তাহলে আমাকে নিচেও ওই 11.5ই নিতে হবে। এই যে আমার লম্বালম্বিভাবে আমাকে নিচে একই মাপে বরাবর 11.5ই নিতে হবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের জন্য একটা কাটিং নিয়ে আসলাম, ব্লাউজ কাটিং। যার জন্য আমি কাটিং করব তার মাপটা আমি আগে বলে দিচ্ছি। সেটা হচ্ছে লম্বাটা একটু বেশি হবে, লম্বা 18 ইঞ্চি, ব্লাউজের লম্বাটা 18 ইঞ্চি, বডি 41 ইঞ্চি, 3/4 হাতা হবে, হাতা 17, হাতার মুখ হচ্ছে 5.5 এবং কমর 35। এই মাপে আজকে এই ব্লাউজটা কাটিং করব। এই ব্লাউজটা কাটিং করতে গেলে কাপড় কতটুকু লাগবে? 1.5 গজ পরিমাণের কাপড়। এখানে 2টা ব্লাউজ হবে, তো আমি 2টা ব্লাউজই একসাথে কাটিং করব। যেহেতু 2টা একজনেরই ব্লাউজ এবং একই মাপ হবে, মডেল একই, সব কিছু একই হবে। এটা 2টা কেন, এটা যদি 4টা ব্লাউজ থাকতো তাও একসাথে কাটিং করা সম্ভব হতো। আমাদেরকে কাপড়টা সুন্দর করে আগে প্রথমে এইভাবে মেলে নিতে হবে। 2টা কাপড় একসাথে একদম সমান করে, এই যে একদম সমান করে মেলে নিতে হবে 2টা কাপড়। এখানে যদি 2টা 3টা 4টা কাপড়, 4টা ব্লাউজও যদি থাকতো, তবু যদি মডেল মাপ সবই এক হয়, একসাথে কাটিং করা যায়। পরে আমাকে প্রথমে নিচের দিকে যাইতে হবে। আমার ব্লাউজের মাপ কত? লম্বাটা হচ্ছে 18 ইঞ্চি। যদি লম্বা 18 ইঞ্চি হয় তাহলে আমাকে এখানে 1 থেকে 1.25 ইঞ্চি নিচে সেলাই মার্জিনের জন্য বাদ দেওয়া লাগবে। 1 থেকে 1.25 ইঞ্চি। এটা হচ্ছে এই যে এটা এখানে হাত সেলাইয়ের জন্য আমি নিলাম। 1 ইঞ্চি নিতে পারেন, 1.25 ইঞ্চিও নিতে পারেন। তা আমি এখানে 1.25 ইঞ্চি নিলাম। আমার ব্লাউজের লম্বাটা কত? লম্বাটা হচ্ছে 18 ইঞ্চি। এই যে 18, আমি 18 একটা মার্ক দিলাম। এখানে 1/2 ইঞ্চি সেলাই মেলের জন্য আরেকটা মার্ক। তাহলে আমি যে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন সহ আমি এখানে লম্বালম্বি একটা মার্জিন দিয়ে নিচ্ছি। এই যে মার্জিন থেকে ধরলাম লম্বা 18 এবং 1/2 ইঞ্চি হচ্ছে সেলাই মার্জিনের জন্য। তাহলে আমার এখন পুটের মাপ, এখানে পুট আমি নেব হচ্ছে নিচ্ছি 6.5। এই যে আমি পুটের মাপটা নিলাম 6.5। মহড়ার মাপ নেব। মহড়ার মাপে এখানে কত হবে? এখানে হবে হচ্ছে 6, কত 6.5। মহড়ার মাপ নিলাম হচ্ছে 6। তাহলে আমার বডি কত? বডি 41। 41কে 4 ভাগ করলে 10.25 মার্জিন দিলাম, মার্ক দিলাম। দেওয়ার পরে 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য, সেলাই মার্জিনের ব্লাউজের ব্যাপারে, ব্লাউজের ক্ষেত্রে নিচে ঠিক এখানে কত হইলো 1 ইঞ্চি সেলাই মার্জিন সহ, তাহলে হচ্ছে 11.5। তাহলে আমাকে নিচেও ওই 11.5ই নিতে হবে। এই যে আমার লম্বালম্বিভাবে আমাকে নিচে ওই একই মাপে বরাবর 11.5ই নিতে হবে। তাহলে আমার এই ব্লাউজটা পিছনে উঠানো গলা হবে। যদি পিছনে উঠানো গলা হয় তাহলে আমাকে এখানে নেওয়া লাগবে হচ্ছে, আমি প্রথমে গলার মাপ নিচ্ছি, এবারে 3.25 ইঞ্চি, 3.25, 3-এর একটু কম আর একটু বেশি, হচ্ছে 3.25। আর এই পাশে আমাকে নেওয়া লাগবে হচ্ছে 3.5। এই যে পিছনে উঠানো গলা, যারা পিছনে গোল গলা পছন্দ করেন না তাদের জন্যে আমি তাহলে এই মাপটা কত নিলাম? আমি এই পাশে নিলাম হচ্ছে 3.25 আর এই পাশে নিচে হচ্ছে 3.5। তাহলে আমাকে এই যে গোল গলা, পিছনে উঠানো গলা, এটা হচ্ছে মহড়া, পিছনে উঠানো গলা। তাহলে আমার ব্লাউজের ব্যাক পার্টের ফরম্যাট হয়ে গেল। এটা হচ্ছে ব্যাক পার্ট। আমার ব্যাক পার্টটা কাটিং হয়ে গেল। এখন ফ্রন্ট পার্ট। এখন আমি
ফরন্ট পার্ট কাটিং করব। আমার ব্যাক পার্টে কাটিং হয়ে গেছে, এখন আমি ফরন্ট পার্ট কাটিং করব। তাহলে ফরন্ট পার্ট কাটিং করতে গেলে আমাকে এই কাপড়টা আমি যে এই পাশে যে এই যে এখান থেকে যে আমি এটা কাটিয়ে নিছি, এটা আমাকে উল্টাই নেওয়া লাগবে। এই যে ঠিক এইভাবে উল্টাই নেওয়া লাগবে। আমি যে পাশে দাঁড়াইছি, আমি এখন যে পাশে দাঁড়াইছি, এই যে এখানে কিন্তু এই যে পায়ের আছে, আমাকে এই পাশে ঠিক সমান করে নেওয়া লাগবে। এখন আমি কাটিং করব হচ্ছে ফরন্ট পার্ট কাটিং করতে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে শেপের জন্যে। আমরা যে ব্লাউজে সাধারণত শেপ দিই, এই শেপের জন্য আমাকে এই পাশে 1 ইঞ্চি বাড়তি নেওয়া লাগবে এবং এই নিচ পাশেও 1 ইঞ্চি বাড়তি নেওয়া লাগবে। এই যে আমাকে নিচ পাশেও 1 ইঞ্চি বাড়তি নিতে হবে, সেটা হচ্ছে ব্লাউজে আমি শেপ যে দেব সেই শেপের জন্য 1 ইঞ্চি করে এই পাশে 1 ইঞ্চি করে বাড়তি নেওয়া লাগবে। এই যে আমাকে 1 ইঞ্চি করে বাড়তি নেওয়া লাগবে। আমার এইটা ঠিক একই মাপে কাটিং করব, কিন্তু আমার নিচ পাশে এবং এই পাশে আমাকে 1 ইঞ্চি করে বাড়তি নেওয়া লাগবে। আমার ফরন্ট পার্ট কাটিং হইল। এখন আমাকে করা লাগবে কি, এইখান থেকে এই যে মহড়ার এখান থেকে 9 ইঞ্চি নিচ থেকে আমাকে ফরন্ট পার্টের এই যে 1 ইঞ্চিটা বাদ দেওয়া লাগবে। এই যে আমি 1 ইঞ্চিটা বাদ দিয়ে দিলাম, এই 9 ইঞ্চি নিচে, এখানে কিন্তু ঠিকই থাকবে। 9 ইঞ্চি নিচ থেকে আমি 1 ইঞ্চিটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাকে এখন করা লাগবে কি, ব্যাক পার্টটা উঠাই নেওয়া লাগবে। এইটা হলো আমার ফরন্ট পার্ট। তাহলে আমাকে ব্যাক পার্টে যে গলা কাটছি, সামনে গলাটা একটু বড় হবে। তাহলে আমার সামনে গলাটা বড় করতে গেলে কি করা লাগবে, সেটা আমাকে নেওয়া লাগবে হচ্ছে এই পাশে 5.5, এই পাশে 5.5, আর এই পাশে যে আমি যে 3.5 নিছি, এটা এই পাশে 3.5 ঠিকই থাকবে, কিন্তু লম্বাটা বাড়বে। এই লম্বাটা হচ্ছে 5.5। এই যে ব্যাক পার্টের মহড়া ঠিকই থাকবে, কিন্তু ফরন্ট পার্টের মহড়া এখানে এই শেপ কাটা লাগবে। শেপ কাটলাম, কারণ এখানে যেভাবে শেপ হবে, এখানে শেপ হবে এইভাবে, যেখানে শেপ হবে। যখন এখানে শেপ হবে তখন কিন্তু এটা সমান হয়ে যাবে। এই যে তাহলে আমার ফরন্ট পার্ট এবং ব্যাক পার্ট কাটিং হইল। এখন আমাকে হাতার মাপটা কত ছিল, লম্বাটা হচ্ছে 17। এখন আমি হাতা কাটিং করব। তাহলে হাতা কাটিং করতে গেলে আমি যে ভাঁজটা দিলাম, এই যে আমি যে ভাঁজটা দিলাম 41 ইঞ্চি বডি হইলে পরে এই ভাঁজটা আমি কোন পর্যন্ত দেব, আমাকে কমপক্ষে এই ভাঁজটা নেওয়া লাগবে হচ্ছে 9 ইঞ্চি। এই ভাঁজটা আমার এই পাশে 9 ইঞ্চি নেওয়া লাগবে। তাহলে আমাকে ব্লাউজের হাতা কাটিং করতে গেলে নিচে কমপক্ষে 1 ইঞ্চি, 1 থেকে 1.25 ইঞ্চি, নিচে 1 থেকে 1.25 ইঞ্চি বাড়তি নেওয়া লাগবে নিচে হাত সেলের জন্য। এই যে আমি 1.25 ইঞ্চি বাড়তি নিলাম। বাড়তি নেওয়ার পরে আমার হাতা লম্বাটা কত, হাতা লম্বা হচ্ছে 17। এই যে আমি 17 একটা মার্ক দিলাম। তারপরে এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য আমি নিলাম। নেওয়ার পরে আমার তাহলে এখান থেকে যেটা আমি যে 17 ধরছি, এখান থেকে হচ্ছে 3 ইঞ্চি নিচে আমাকে আর একটা মার্জিন দিতে হবে। এই যে 3 ইঞ্চি নিচে আমি আর একটা মার্জিন দিলাম।
মার্জিন দেওয়ার পরে আমার হাতার ইয়াটা ছিল, মুখটা কত ছিল 5.5, এখানে 5.5, 5.5 নেওয়ার পরে এটা হচ্ছে আমার অরিজিনাল মাপ 5.5, এখানে 1.5 ইঞ্চি কমপক্ষে 1.5 ইঞ্চি বাড়তি নিতে হবে। বাড়তি নেওয়ার পরে এখানে 1.5 ইঞ্চি বাড়তি সহ এখানে আমার পুরোপুরি লম্বালম্বি একটা মার্জিন দিতে হবে বরাবর। এই যে মার্জিনটা, এই মাথাটা কোন পর্যন্ত আসবে, এই যে আমি পরে 3 ইঞ্চি নিচে যে আমি মার্জিন দিছি, ঠিক এই মার্জিন এবং এই মার্জিনের মাথাটা এক করতে হবে। এক করার পরে তাহলে আমাকে এই জায়গাটা এখানে একটা শেপ হবে। এই যে আমি কাটিং করছি, এই যে, আর এখানে আমার হাতা কাটিং হয়ে গেল।